খুবই ভালো কোনো কাজ সম্পন্ন করলেও শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। মনে করুন আপনি একটি মসজিদ নির্মাণ করেছেন, কিংবা কেউ কুরআন হেফজ করেছে, অথবা যে কোনো ব্যক্তি মাশাআল্লাহ কোনো কাজ সম্পাদনা করেছে, যেটা খুবই ভালো, যে কোনো কাজই হোক না কেন। কাজটি করার ক্ষেত্রে তিনি আন্তরিক ছিলেন এবং ইখলাসের সাথে কাজটি শেষ করেছেন। এখন অপর কোনো ব্যক্তি তার নিকট এসে বললেন, মাশাআল্লাহ আপনি এই মসজিদটি নির্মাণ করেছেন, অনেক বড় কাজ করেছেন ভাই। কেউ কুরআন হেফজ করেছেন, তাকে এসে বললেন, মাশাআল্লাহ আপনি হাফেজ হয়ে গেছেন, অসাধারণ। এই অবস্থায় চেষ্টা করেও আপনি নিজের মনকে আনন্দিত হওয়া থেকে ঠেকাতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এই বিষয়ে একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন। তিনি জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, মাঝে মাঝে আমি কোনো ভালো কাজ শেষ করি আর তারপর মানুষজন এসে আমার প্রশংসা করে। অর্থাৎ আমি কাজটা কখনোই তাদের জন্য করিনি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছিলাম, কিন্তু তারা পরে আমার প্রশংসা করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই প্রশংসাগুলো আরবিতে তিলকা আজালু বাশারি আল মুমিন। এই প্রশংসাগুলো মূলত আল্লাহ তাআলা থেকে প্রেরিত উপহারের প্রাথমিক ধাপ, যা পরকালে পরিপূর্ণ বান্দার জন্য থাকবে। এগুলোকে আল্লাহর অনুগ্রহের আগাম ইঙ্গিত বলা যায়, যা ভবিষ্যতের সৌভাগ্যের ঘোষক। দেখুন, আপনার কোনো ভালো কাজের বদৌলতে সমাজ আপনাকে ভালো বললে সেটা কপটতা নয়, আপনি তো কাজটি তাদের জন্য করেননি। যদি আপনি আপনার কোনো কাজের কারণে খ্যাতি অর্জন করেই থাকেন, যদি সেটা ইসলামের উদ্দেশ্যে হয় আর কোনোভাবেই যদি সেটা খ্যাতির মোহে না হয়, নিঃসন্দেহে এটি আল্লাহর অনুগ্রহ, যা তিনি আপনার জন্য পাঠিয়েছেন। এ কারণে নিজেকে দোষী মনে করবেন না। এখন প্রত্যেকেই নিজের নিয়ত কি তা জানে, নিজের মনের মধ্যে কি চলছে তা আপনি ভালো করেই জানেন। আপনি কি কাজটি করেছেন যাতে মানুষ আপনার প্রশংসা করে? তাহলে ভাই অবশ্যই আপনার নিয়ত পরিশুদ্ধ করা উচিত। তবে যদি আপনি কাজটি শুধুমাত্র আল্লাহর জন্য করে থাকেন আর তারপর মানুষ আপনার প্রশংসা করা শুরু করে, তাহলে এজন্য আল্লাহর শুকরিয়া করুন, কারণ আল্লাহ এটি উপেক্ষা করেন এবং তিনি ক্ষমাশীল। আর এটি হচ্ছে ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত। ভালো বা ইখলাসপূর্ণ কোনো কাজের প্রতি আল্লাহর একটু অনুগ্রহই হলো তিনি এই কাজকে মানুষের ভালো লাগার বিষয়বস্তুতে পরিণত করেন, এই কাজকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলেন। অর্থাৎ কাজে কর্মে ইখলাস অন্যদের অন্তরের ইখলাসকেও জাগিয়ে তোলে। একজনের অন্তরের ইখলাসকে বলা যায় সেই চাবিকাঠি, যা দ্বারা অন্যদের অন্তরের ইখলাসের দরজা খোলা হয়। তাই কোনো একজন ব্যক্তি যখন ইখলাসের সাথে নিষ্ঠার সাথে কোনো কিছু করেন, মানুষ সর্বদাই তার সে কাজের তারিফ করে থাকে। অপরদিকে অন্য কেউ কোনো কাজ যদি খামখেয়ালির সাথে আগের ব্যক্তির চাইতে বেশিও করেন, মানুষ তার কাজকে গ্রহণ করেন না। তাই মানুষ যদি আপনার কাজের সুনাম করে, কোনো সমস্যা নয়, যতক্ষণ কাজটি আপনি কেবল আল্লাহর উদ্দেশ্যে করেছেন, মানুষদের কথা চিন্তা করে নয়। একই সাথে বুঝে নিন যে দিনই কোনো কাজের জন্য দুনিয়াবি অর্থনৈতিক সম্মাননা পাওয়া আর দিনই কোনো কাজের জন্য মানুষের প্রশংসা পাওয়া এক বিষয় নয়। যেহেতু আল্লাহ দয়াশীল, তিনি প্রথম বিষয়টির অনুমতি দিয়েছেন, কিন্তু পরেরটির দেননি। অন্যভাবে বোঝানোর জন্য একটু উদাহরণ দিতে পারি। দুনিয়াবি সম্মাননা বলতে আমরা টাকা পয়সাকে বুঝি, অন্যদিকে প্রশংসা বলতে অপর কোনো ব্যক্তি আপনার সম্পর্কে ভালো কিছু বলছে এমন বোঝায়। যদি আপনি দিনই কোনো কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এবং টাকা পয়সার জন্য করেন, তাহলে সেটি উপেক্ষা করা হয় এবং মেনে নেওয়া হয়। উদাহরণ হিসেবে মসজিদের ইমামের কথা চিন্তা করুন। ওনার অবশ্যই জীবন ধারণের জন্য মাসের শেষে বেতনের প্রয়োজন। স্কুল শিক্ষকদের থেকে শুরু করে সামগ্রিকভাবে সকল ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষকদের, ইমাম বা মৌলবীদের যারা বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়, হ্যাঁ সেটা ঠিক যে তারা তাদের জীবন শিক্ষা দেয়া বা দাওয়াতি কাজে উৎসর্গ করেছেন, কিন্তু অবশ্যই তাদের পারিশ্রমিক বা টাকা পয়সার প্রয়োজন। এখন তারা যদি এক্ষেত্রে একই সাথে দুটি উদ্দেশ্য মাথায় রাখে, মাস শেষে আমার বিভিন্ন খরচ আছে, স্ত্রী সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব আছে, একই সাথে কোরআনের একজন শিক্ষক হিসেবে আমি খুশি, বাচ্চাদের কোরআন শেখাই, সেটা আমার জন্য আনন্দের, এই ধরনের দ্বৈত উদ্দেশ্যের সাথে শিরকের কোনো সম্পর্ক নেই। এটি শতভাগ হালাল এবং নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার দয়া যে তিনি দুনিয়াবি ক্ষেত্রে এই ধরনের দ্বৈত উদ্দেশ্যের অনুমতি আমাদের দিয়েছেন। কেননা তিনি জানেন যে এক্ষেত্রে আমাদের দুটি নিয়তের প্রয়োজন আছে, আর পবিত্র কোরআন এই বিষয়ে খুবই পরিষ্কার। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষেরা হজের জন্য আসতো, তো তারা ভাবলো যে ব্যবসা বাণিজ্যের জন্য এটি একটি উৎকৃষ্ট সময়, একটি আন্তর্জাতিক বাজার। মানুষজন চায়না থেকে, ইন্দোনেশিয়া থেকে, তিউনিসিয়া থেকে, টিম্বাকটু থেকে আসছে, সকল প্রান্ত থেকে হাজির হচ্ছে, একসাথে উপস্থিত হচ্ছে। বাণিজ্যের জন্য কত চমৎকার একটি সময়। আর হ্যাঁ, হজ সর্বদাই একটি উন্মুক্ত বাজার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
মিনা শহরে এখনো এমন অনেক জায়গা আছে যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিখ্যাত দ্রব্য সামগ্রী বিক্রয় করে যাচ্ছে। তো সাহাবীদের মনে এই প্রশ্নের উদয় হলো, আমি কি আমার ব্যবসা বাণিজ্য সাথে নিয়ে হজের জন্য যেতে পারি? আমি পশুর চামড়া বিক্রি করছি, খাদ্যশস্য বিক্রি করছি, যা কিছুই বিক্রি করি না কেন, আমি কি হজের উদ্দেশ্যে যেতে পারি এবং সাথে ব্যবসাও করতে পারি? আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যখন ব্যবসার উদ্দেশ্যে আপনি কোথাও যাবেন, অবশ্যই লাভের কথা আপনার মাথায় থাকবে। আবার আপনি হজের জন্যও যাচ্ছেন, তো আল্লাহ এই বিষয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। আল্লাহর অনুগ্রহ তালাশের ক্ষেত্রে তোমাদের কোনো পাপ নেই। অর্থাৎ হজের সময়কার বাণিজ্য থেকে প্রাপ্ত অর্থের দিকে ইঙ্গিত করা হচ্ছে। আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশে কোনো পাপ নেই। একইভাবে আমাদের সময়ে কোনো ব্যক্তি হজের কাফেলার ব্যবস্থা করতেন না যদি না সেই কাফেলা থেকে তিনি কিছু মুনাফা না পান। এটা কি সত্য নয়? একটি হজের সফরের কাফেলা তত্ত্বাবধানে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, আমার কথা বিশ্বাস করতে পারেন। অনেকগুলো হজের কাফেলার সাথে আমি ছিলাম এবং এটি তত্ত্বাবধান এতটাই কষ্টসাধ্য যে আমি কখনোই এমন কাজে জড়িত হতে চাইব না। আপনাকে 8টি মাস কাজ করে যেতে হবে শুধুমাত্র মক্কা এবং মদিনার সেই একটি সপ্তাহের জন্য। তো হজের কাফেলা তত্ত্বাবধানের জন্য মানুষদের সমগ্র জীবন ব্যয় করতে হয়। অবশ্যই তারা এখান থেকে মুনাফার আশা করবেন। এটাতে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। আল্লাহ এক্ষেত্রে দুনিয়ার জন্য এবং তার নিজের জন্য দ্বৈত নিয়তের অনুমতি দিয়েছেন, যদিও সতর্কতামূলক কিছু কথা রয়েছে। এই ক্ষেত্রে আপনার পুরস্কার আল্লাহর জন্য আপনার নিয়তের সমানুপাতিক হবে। আল্লাহর জন্য আপনার আন্তরিকতা যতটুকু, ঠিক তত অনুপাতেই আপনার পুরস্কার হবে। তো মনে করুন বিষয়টি 50-50। আপনি আপনার ব্যবসা চান আর সাথে হজটা করতে পেরেও আপনি খুশি। স্বাভাবিক যে কোনো পুরস্কার কখনোই সেই ব্যক্তির সমান হবে না যিনি শুধুমাত্র হজের উদ্দেশ্যেই যাত্রা করেছেন। তবে আপনার হজটি গ্রহণ করা হবে। আর একই হিসাব হবে সেই কোরআনের শিক্ষক বা ইসলামের শিক্ষক বা অন্য যে কারো জন্য, যদি তাদের আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ নিয়ত থাকে আর অর্থ তাদের কাছে একটি গৌণ বিষয় হয়, তাহলে তারা শতভাগ পুরস্কৃত হবে। আর তাদের নিয়ত যতটা লঘু হবে, পুরস্কারের মাত্রাও কমতে থাকবে। তবে দুটি নিয়তের দরুন তাদের ভালো কাজটি নষ্ট হবে না। তবে সে ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় যে কিনা আল্লাহর জন্য করে এবং সাথে মানুষের প্রশংসাও আশা করে। এক্ষেত্রে কোনো ওজর গৃহীত হবে না।